বাসা থাকতে এই বারে কত আইছি কত খাইছি। বন্ডা মা 7 বছর থেকে মরে গেছে গা। 7 বছর পরে আইলাম এই বাড়িত, কত পরিবর্তন হয়েছে। দুলে ভাই, দুলে ভাই, ও দুলে ভাই। কেডা বাতে নাই কন্ট না? আমার ভাই আইছে। নালু, নালু, এ নালু। এটা তো বাতেন না। দুলা ভাই ডাকলাম, মনে করলাম যে মনার বাবা ডাকতাছে। এখন দি মনার বাবার নাম ধরে ডাহে, তো অন্য কেউ। কেরা? আমি বরকত। কোন বরকত? পরিচয় দেন। নালুর মামা হই আমি। আমি নালুর মামা ওই ড্যাং ড্যাং করে রোজার মাসে আয় বসছে। এনের আসলে আক্কেল বিবেক পছন্দ কিচ্ছু নাই। রোজার মাস আমরা রোজা থাকি, এই টাইমে কারবার জান যায় এনে আহে। এনের হাইরে লোভ, এই বাড়িটা খাইতে খাইতে এনে জিবে এক হাত করে হয়ে গেছে গা। এই বাড়িটা খান নাগে 7 বছর হয় বইন মরে গেছে গা, তারপরও এই বাড়ির তার আশা থাকে গে। হ্যাঁ, এই বাড়ির রস এত মজা নাগে। হ্যাঁ, আমি বাইচা থাকতি এই বাড়ির 1 গ্লাস পানি তখন কপালে হবো না। যাই রে বুইরে, তা কি জন্য আইসুন? কি দরকার? দরকার তো দিলে আছে। আনে মনে হয় নালুর বউ। তুমি করে কই বাগনা বউ যেহেতু। শুনো বৌমা, তোমার হসুর একটা হাউসিন, তোমার হসুর হাতে দিলে কথা আছে। নাই, আমার হসুর বাইত নাই, নাকি শুনে গেছে ডাক্তার দেখাবার। ওই হাসপাতালে যান, অনুযায়ী দেখা করিন গে। ও, তা বাগনাক ডাহ, ওই নালুক ডাহ চিনে দিলা, নালুক কয়ে থুয়ে যাই। নাই, নালু বাইত নাই, দোকানে গেছে। ও, ওই যে রোজার মাস আইছে না, তা মেলা বছর পর স্বপ্নে দেখছি বুবুক। তা আমরা তো ইফতারের আয়োজন করছি, তা দাওয়াত দিবার আইছি। বইন মরে গেছে গা, আত্মীয় সম্পর্ক তো ছিন্ন হয় নাই। তা তোমার সবারই 7 রমজানে আঙ্গবাই দাওয়াত। ডঙের পেশাল নিয়ে আইছে শালার, এটা বউ না যাই রে বউ, কিভাবে ব্যবহার করলো, বাড়িতে দিলে ডাকলো না। বন্ডে মরছে, আর এই বাড়ির থেকে সবকিছু আমার কপাল থেকে উইডা গেছে গা। এই জন্য আল্লাহ কইছে সবকিছুর মধ্যে একটা রেজেক মাফ করে দিছে। এই বাড়ির রেজেক আমার কপালে মাফ করে দিছে। রেজেক মনে হয় শেষ। হায় রে বাগনা বউ, এটা মানুষের বাচ্চা না, ব্যবহার খারাপ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেন গো দেন, রোজার মাস দেরি করাবেন না। ক্ষতি নাই, ক্ষতি নাই, আল্লাহ রাস্তায় দান করিলে ক্ষতি নাই। মা জননী বাড়িতে আসুন, দেন 10 বাড়ি করুন না গে। এ তুলে খুইছিলাম, একটার পর একটা মানুষ আইতেই থাকে আইতেই থাকে। এই রোজার মাসে কি জন্য ফকিরাবো? এনার কি কাজ কাম নাই নাকি? দুনিয়া যাই রে মিশুর একটি টাকা দান করিলে। কি গো বাপু, এই রোজা রমজানের মাস বাড়ির মধ্যে বয়ে থাকতে পারি না, গুট করে বেড়াই। আন্ন করে রোজা নাগে না, রোজায় ধরে না, কষ্ট হয় না, নাকি রোজা থাকুন না? সি মাইনে কি কও, বুঝার পর থেকে রোজা ভাঙি না, নামাজ কালাম ঠিকঠাকই পড়ি। তা রোজা থাই কে এবার করে পাড়া বেড়াইতে শুন কে, কষ্ট হয় না? হা, ভিক্ষা করি কি মা সাদে, এই পেটের দায়ে ভিক্ষা করি। একদিন ভিক্ষা না করলে খাবার জো থাকে না। সেই নারায়ণপুর চর থেকে রোজা থেকে নদী পার হয়ে আহি, যা কালেকশন হয় তাই খাই। যেদিন কালেকশন পাই না সেদিনকে মা খাওয়ার উপায় থাকে না। খুব কষ্টের উপরে চলি মা। নারায়ণপুর স্বরের কোন বাড়ি আনে? মাঝি এলি মাঝি আলির কোন?
ওই যে বড় মসজিদের পশ্চিমের বাড়িটা আমার। বড় মসজিদের পশ্চিমে নতুন বাড়িটা? হ্যাঁ তার মানে আন্নে আব্বাস কাকা হ্যাঁ। আন্নে করে বাড়ি না যাও করি আসিল? আহ, মা নদী ভাঙনের কথা জানো না? সর এলাকা নদী ভাঙ গিয়ে চলে আইছি এনে। ও হাই রে চাচা, যাও কুটি বাড়ি থাকতে আন্নে করে বাড়ি কত গেছি। চাচি আমারে হাই রে আদর করছে। আন্নে করে অবস্থা তো এবার আসাল না। আনারা তো বালাই সচ্ছল আছিলেন, এই অবস্থা কি ভাই গো বাবু? তোমাকে তো কইলানি নদী ভাঙনে কপাল, এ বছর আছে ও বছর নাই। নদী ভাঙ গিয়ে আমাকে নিঃস্ব করে লাইছে, পরেই তো এই পথে নামছি। তা মা জন্য তুমি এত কিছু চিনো জানো, তোমায় তো চিনলাম না, তুমি কে রামা? আমি পরিচয় দিলে ঠিকই চিনবান। মসজিদের পূব মইরা 3টা বাড়ির পর যে বড় বাড়িটা, ওই বাড়ির মেয়ে আমি। হ্যাঁ কি কো তুমি? তার মানে তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি মিয়া? হ গো বাপু, আমি পাটোয়ারির মেয়া। দাদার নাম ময়নাল পাটোয়ারি। আরে তোমার দাদার নাম কন্যা কোনা, তোমার বাপের নামই চিনি। তোমার বাপের হাতে আমার কত ভালো সম্পর্ক আসাল। সম্পর্ক আসাল? তার মানে এখন বালা সম্পর্ক নাই আনের হাতে? কি আর কমু, রাজনীতির বিষয়। আমার ফকির সমিতির মধ্যে বাগড়া দিছে তোমার বাপ, আমার সভাপতি অবাদে নাই। বাবা আবার আন্নে করে সমিতির মধ্যে কি করে? আব্বা কোনো ফকির? না গো বাবু, তোমার বাপের এখন কোন শখ ধরছে আমার সমিতির মধ্যে এসে নাক গলায়? তা মা অন্য বাদ দাও, তুমি বাদ যাও না, তোমাকে তো দেই না কোনোদিন। আহা গো, কি কথা মনে করালেন গো। বাপের দেশে কত দিন থেকে যাই না। বাপ মায়ের দেখার জন্যে কলজাটা ছিঁড়া যায় গো। তাও যা হাঁটতাছি না, যা মুখিবে আন্না করে জামাই দোকান করে। এখন রোজার টাইম, ব্যবসা এখন এখন যদি যাই আর খাওয়া নাওয়ায় অসুবিধা হবো। সেহেরি করে, ইফতার করে, যা হাঁটতাছি না। কইলাম যে নও, তুমি হইতে যাই, তুমি রাত থেকে দোকানে যাবানি। রাগ হয় দিলে বদমেজাজি। বাপ মা আমার রান কি আছে গো। মা কান্দো না, কান্দো না, কান্দো না, কোন কথাটা কইলাম? মা কান্দো না। তা মা কত বছর হয়ে যাও না বাপের বাড়ি? 1.5 মাস। 1.5 বছর? 1.5 মাস। 1.5 মাস? খুব ভালো, খুব ভালো। আরে জামাই দেশে থেকে থেকে মানে হুকায় গেছো না? হ্যাঁ, 7 কেজি ওজন বাড়ছে। ওজনে বাঁচতে খুব ভালো। মা শোনো, তুমি তো ছোট মানুষ, ইতিহাস জানো না। বর্তমান যে তোমার 3 নাম্বার চাষিটা আছে, আগের 2টা তো মরেই গেছে। তোমার 3 নাম্বার চাষি 28 বছরে বিয়ে করছি। বিয়ের 6 মাস পর্যন্ত মনে হয় 1-2বার গেছাল। সর্বোচ্চ 1 রাত 2 রাত থাকছে, তার বেশি থাকেই নেই। তারপর থেকে এই যে 28টা বছর গেল মা, এখন পর্যন্ত একবারও যায় নাই। এত আদর করি, এত ভালোবাসি, বাপের দেশে যাবারই চাই না। জামাই মনে হয় তোমাকে আদর যত্ন বেশি করে না? না না গো বাবু, আনে কোনটা রাতে কোনটা মিলান। আমার জামাই আমার খুব আদর করে, আদরের ঠেলায় বাপের বাড়ি যাবার চাই। ও যাই হোক, বুঝছি বুঝছি। মা জানোই তো আমার 7 গ্রাম গ্রহণ লাগে, আমাকে দেরি করে না, যা দিবে দেও। আন্নে এটা কি কইলেন কাকা? আন্নে আমার বাপের দেশের মানুষ, আন্নে আমি ফকির হিসেবে ভিক্ষা দিমু? এই কথা আন্নে কবার পেলেন? আমাকে নান্নে ছোট বানাইলেন। আন্নে আমি ঘরে নিয়ে যামু, ইফতারির সময় বালা মন্দ পেট বুঝাই করে খিলামু, তারপরে ব্যাগ বুঝাই করে যাইছে তাই দিমু, পকেট ভর্তি করে টেয়ে দিমু, তারপরে শুনে আন্নে ছাড়মু আমি। কি মনে করছুন আন্নে জামাইয়ের গাড়ি আছে, গাড়ি দিয়ে পাই নিয়ে যাবো নি? আহুন পাইতে নাচবো না, নাচবো না, নাচবো না। আরে পাগলা বেটি, বোন নু বোন, ইন থেকে জন্য শুন আমার খবর আছে। এই এই শুন, উঠো। কি হয়েছে? এই উঠো, শাখা আইছে। কিসে ব্যাপার রোজার মাসে শাকাই আহে রে? এই বাজার যাইয়া বটতলা থেকে 2 কেজি সিনের মাংস নিয়ে আবা, একটা লেয়ার মুরগি নিয়ে আবা, 1 কেজি পোলাও চাল নিয়ে আবা, আদা রসুন মরিচ পেঁয়াজ মশলা সব নিয়ে আও, যাও। শাখা আইছে। রোজার মাসে কিসে শাকাই আহে? আরে কোন শাখা আইছে দেহ, আমার কাকা আইছে। কাইছে? বুঝে ওটা তোর কাকা হয়? হাই, ওটা না আব্বাস ফকির? বাস তুমি কি বেশি নাও? চিনু না, দোকানে যায় কালেকশন হয়, কালেকশন করে
কথায় বার্তায় পরিচয় হয়ে গেছে গা আব্বাস ফকির। নাম পাস কাকা কও কাকা হয় জানো না তুমি? কে রে? বিয়ের সময় শুনলাম তখন বলে মেলা সয় সম্পত্তি, এখন তুই তোরা ফকিরের বংশ? হ্যাঁ, আরে আমার বংশীয় না, যাও কুটি থেকে আমার গ্রামে বাড়ি করছে, তাহলে আমার গ্রামবাসী না, হে সে আমার কাকা হয়। উঠো যাও। ওটা যাও, বদমাস করু কার। 5 রোজা গেত আছে, এখন পর্যন্ত একটা গুস্তর টুকরা পর্যন্ত খাবার পেলাম না। আর কাকার নিকা গুস্ত আনো, পোলাও আনো, ব্রয়লার আনো, মাছ আনো। বদমাস কোনো কার। ব্যবসা বাণিজ্যের হাল একবার খারাপ টাকা পয়সা নাই গিয়া, চিন্তায় বাঁচি না কি করে সংসার চালামু। আর কাকার নিকা গুস্ত নিয়ে ফকিরের নিকা। ওই সময় মতো বয়স কে ফকির থাকবো বাইরে, ওরা ঘরে নিয়ে কে? হ্যাঁ, যা এক বস্তা দিয়ে বাঁকা দে যা। সেটা কি? আমি বড় মুখ করে নিয়ে আইছি ঘরের মধ্যে। এখন রোজা আছি, মুখের ভাষা খারাপ করবার কইস না। মুখের ভাষা খারাপ করলে গেলে রোজা ঢালকা হয়ে যাবো গা। পকেট থেকে 20 টাকা আর এক কচাল দিয়ে বাগা। আর তোর তো পরিচয় হবো ইফতারির পরে, থাকিস। মা জাননি এমনি কা আমার বেকার হয়েছে। সকাল সকাল কাঁচা গুলোর মধ্যে ডিস্টার্ব করে মা জাননি আমার এলা বেকার আছে, আমি যাই গিয়া পরে আর একদিন আমনি আয় তোমার ভাই দাওয়াত খামনি। কে গো বাপু আপনি যাবেন ইফতারি করে যান। সেই কুত্তা সেই কুত্তা খানা দে ডিস্টার্ব। মা জাননি আসলে না আমার এলা বেকার আছে, ওই যে বীর বাড়ি জামাই মসজিদ আছে না, উনি আজকে বিরাট বড় ইফতার মাহফিলের আয়োজন করছে। উনি আমার দাওয়াত দিছে, উনি দেয়া দাওয়াত খাওয়ার পরে চাল ডালও দিব, মেলাটি টিয়া পয়সাও দিব। উনি আমার কথা দেওয়া আছে, উনি জানি রাখবো। তোমার ভাই তো বিকে শিখে কিছু চাই না, উনি নিয়ে যাবো না। পরে একদিন সময় কইরা আয় তোমার ভাই দাওয়াত খেয়ে যামনি, বিকে শিখে কিছু নিম না। থাকো জায়গা, দোয়া করি তোমার জন্য। যাই হ্যাঁ। তা কাকা আজকে যান, তাহলে ওটা মিস করা যাবো না। অনু যেহেতু একদিনই দাওয়াত, আমার বাড়ি তো হারাইলো না, পুরে হয়ে গেল না, তাহলে একদিন দাওয়াত দিলি আমন যান। আমু আমু সমস্যা নাই। বাপের দেশে যাওয়া হয় না, বাপ তেমন কি আছে। মেলা দিন থেকে যাও না। নালু ভাই, আরে নালু ভাই তো না, এখন ও জামাই। নালু জামাই থাকুন জায়গা। হ্যাঁ কাকা কেতো গা। আচ্ছা যান, দোকানে দেখা বলি যান। ঠিক আছে ভাই। আমার ভাই কই পুরানা বাস্তা, জামাই থাকুন। বাপের দেশের মানুষকে দেখলি কলজাটা ছিঁড়ে যায় গো। এই শালি ডমর গান শুরু করছে, শুনে যাওয়ার বাপ হয় মরছে তোর বাপ। সকাল সকাল লিখতে শুরু করছ, একদম কান দিবি না, চুপ করে হয়ে থাকবি। আলো গতে বেড়ে যা। তুমি যে আজকে ব্যবহারটা করলা মনে থাকবো, খবরদার আমার তো কথা কব না। দেখি আজকে ইফতারির মধ্যে কেনা ডাহে, কেনা ইফতারি বানানোর জন্য ডাহে, খবরদার জানি আমার থেকে কথা না কয়। গোয়া গোয়া ভেঙা করে দিচ্ছি আমার বাপের দেশের মানুষের তো ব্যবহার, হ্যাঁ? নিজের বাপের মানুষের তো আমি ব্যবহার করি না। মালি রোজা আছি নইলে পিন্ডা খরচ কইরে পিন্ডাটা ক্ষয় করতেছি, নিজের বাপের সয় সম্পত্তি নিয়ে রক্ষা করতেছি, নিজের আত্মীয় ঘরে রান্দা বাইরে খেলাইতেছি, তাও মন পাই না আমার বাপের দেশের মানুষ আইলি এদের আদর করবো, এটাও না সঞ্চয় না। কি শুরু হলো রে? শুরু করছিস না? থামো না রে, থাক তুই তুই করে থাক থাক। গোলাম গোলাম বাইরে গেছিস বেশি রে, ইফতারির সময় তারা তো কথা হবো, তুই মানুষ চিনিস না।
কি কেউ নাই, দরজাটা খুলে দাও গো, আর খারাপ আর পাইতেছি না। কেরা আসো গো, আও গো। ডাইকে মইরে গেলিও, আমি গেট খুলতাছি না। আমিও মানুষের বাচ্চা, ওই গোলামের কোনো আত্মীয় স্বজন কাকু আর সেবা করবো না। আমি দাসী হই নাই, মইরা গেলিও আর গেট খুলবো না। কি মনে করছে? এই কি খবর? হ্যাঁ, কখন থেকে গাড়ির মধ্যে টুকটুক করতেছে, খবর নাই তো খুলে দেওয়ার? হ্যাঁ, বিমরতি দোস্ত তোর না, বিমরতি ছাড়ামু খালি ইত্যা যাই ফাইজলামো শুরু করছ। আব্বা আউন, ডাক্তার দেখাইলেন? ডাক্তার দেখাই আইলাম। তা ডাক্তার কি কইলো? ডাক্তার কইলো আমার খুব ভয়াবহ রোগ হয়েছে বাবা। ডাক্তার কইলো যে রোজা রাখুন যাব না, ওষুধ লেগে দিতেছি, 3 বেলায় ওষুধ খান লাগবো। অপারেশনের কথা কিছু কইছে? কইলো যে আপাতত ওষুধ খাই, তারপরে অপারেশন করন লাগবো, আগে খাইতে থাকুন, এই কথা কইছে। তা তোমাক রোজা থাকবার কইছে কেনা? হ্যাঁ, তুমি ওষুধ খাবা, ভাত খাবা, অসুস্থ মানুষটা। আচ্ছা তুমি ঘরে যাও, আমি তোমার বৌমা কইতেছি ভাত দেবনি, ভাত খাইয়া ওষুধ খাবেন। হ্যাঁ, যাও যাও। কি অবস্থা হয়ে গেছে আব্বার। ওই ওই দেখ দেখ আব্বার অবস্থা দেখ। আব্বা কোন দিকে রাখতেছে আর তোর কোনো খোঁজ খবরই নেই কে? খুব অসুখ, অবস্থা বলে খুব খারাপ। ডাক্তার দেখাবার গেছিল, তা রোজা থাকবার পাবো না, 3 বেলায় ওষুধ খান রাখবো। ওই আব্বা ফ্রিজের মধ্যে ভাত আছে না, আন্দা দরকার নাই, তোমার আবার কষ্ট হবো। ফ্রিজের ভাত বাই করে গরম করে দাও গা, ওষুধটা খাবো নি, যাও। বুঝো না, রোজা থাকার ভয়ে অনেক ডং দচ্ছে, আমরা ঠিকই বুঝি। হেই এনে কি কয়, বুড়ে মানুষ ডঙ্গর মুখে অসুস্থ দেখতেছো না, মানুষের চেহারা দেখলে তো বোঝা যায়। আজাইরা ফেসাল দচ্ছে। রোজার মাস, 4টা রোজা থাকলো, 5টার বেলা উনি থাকবো না রোজা। এখন ওনার ডাক্তার দেখা যান লাগবো, ওষুধ খান লাগবো, টেহা তো কামাই করার নাগে না। বুঝো নাই, তোমার টেহা বয়ে বয়ে পায়, হেনা দিয়ে ওষুধ খাবো, চা আমার আবার বাজার যাইয়া রোজা থাকবো না, আমাকে ভাত আইনা দাও। আমি দাসী হইছি, আমার বাপের দেশের মানুষের তুমি অপমান করো, আর আমি দাসের মতো সেবা করবো না। আমি পাবো না, ফ্রিজ থেকে বাই করে গরম করে তোমার বাপে তুমি হান দাও গা। আমার কোমরের বিষ উঠে বাবা, আমার কোমরের বিষে নড়াই না, মানজাটা বিষে আমি বাঁচতেছি না, উড়াই না। আমি যাই গেটটা খুলবো, কোমরের মধ্যে আবার সেঙ্গি মাছ আমি উড়াইতেছি না, বই আসি, আর আমারই ডং ধরছে না। হ্যাঁ, তোমার বাপের সেবা তুমি করো গা, আমি করা হামুন না। না না, আমি যদি এক বাপের বেটি হয়ে থাকি, তোমার বাপে রোজার মাসে আন্ডা বাইরে আমি খিলাবার পামু না। না না, এক কথাই না। আমি বুঝলাম, আমাকে ডিস্টার্ব করবা না। আচ্ছা থাক, তুই হয়ে থাক, যা করার আমি করতেছি। কোমরের বিষয়ে আমি বাঁচি না, মনে হয় আমি ঢং করি আর বাপের মতন, বুঝে না অতি। হাই রে বিষ। আব্বা তুমি ঘরে যাও, ঘরে যাবো, আমি ভাত গরম করে এনে দিতেছি, খাইয়ে দিয়ে ওষুধ খাবা। না বাবা, আমি মেডিকেল থেকে বিরায়ের একটা রুটি দিয়ে ওষুধ টষুধ খাইছি, এখন এইসব করার দরকার নাই, পরে ইফতার করবনি। আর আমার জন্য কিছু করার দরকার নাই, মরি বাসি, কালকে থেকে রোজা রাখবো আমি। এ আব্বা, এটা কোন কথা কও? তোমার অসুখ, তুমি অসুস্থ, রোজা থাকা লাগবো না। আল্লাহ কইছে অসুস্থ থাকলে, রোজা না থাকলেও সমস্যা নাই, জায়েজ আছে। পরে তুমি সুস্থ হয়ে করে দিবা, কোনো অসুবিধা নাই। যাও যাও, ঘরে যাও। আপা, আপা, এ আপা, বাইরে আসো, তোমার চাকরি মাত্র বাইরে আসছে। এ আপা, বাইক নাই নাকি?
আপা তাড়াতাড়ি গেট না খুললে কিন্তু চলে যাবো। বাতেনের গলা না, আমার মনটা কইছিল আমার ভাই আজকে আবু হাসাই হাসাই আইছে। ভাই ভাই আমার ভাই আইসা, আমার মনটা কইছে সকাল থেকে আমার জানের মধ্যে কি ব্যাপারে আত্মায় জান দিছে যে আমার ভাইটা আজকে আবো। আপা আর একটা কাজ না বেকায়দা হয়ে গেল। কি? তোমার জন্য একটু মিষ্টি মিষ্টি নিয়ে আসবো, মনেই নাই। রোজার মাস, তুই কামাই করাস, তুই কিছু নিয়ে আবি। তার দুলাভাইয়ের জন্য কিছু নিয়ে আসতাম, নিয়ে আসি। তোর দুলাভাই রোজা কামাইয়ের খবর নাই, তুই নিয়ে আবো। জুতা খুলবো? তুই তো খোল। বয়। আহারে হুকাইছস, টুপি খোল মাথা বান গরম হয়ে গেল। আরে ভাই দেই চশমা, এত দামি চশমা কোন পাইলি? ওই যে বড় দুলাভাই সিঙ্গাপুর থাকে না, আসার পর ওটা মাইরে দিয়েছি আর কি। ও তক দেয়, আমি কত মতো কইতেছি আমার একটা সৌদি আরবের একটা বুরকা কিনে দিবেন, আমাকে দেয় না। শালা আরেকদিন আমার ভাই তা হুক খালি। ভাই মুখ সুবার দেখে তো মনে হইতেছে রোজা রোজা আছা আসি নাই, মিশা কথা। তাক কিন্তু ছোটবেলা থেকে চিনি আমি, তুই রোজা থাকস না, রোজা নাই না। চুরি করে বেলা খাইছিলাম, মা রাগ করে তারপরে আর জানি তো রোজার মাস আইলি বোনের কথা মনে পড়বো। আমি কই 5 রোজা হয়ে যায়, তারপরে বাতে নাইতেছে না কে? ও তো রোজার মাস বই রে আঙ্গ বাইর থাকে, বাইর থাকলি মা তো রান্না দেয় না তক। কষ্ট হয় আর কি। তেমন তাছি তুই বলে গিয়ে রাজনীতি করস, খবরদার। ওই যে জনকল্যাণ পার্টি আমার একটা চেয়ারম্যান আছে তো, খাইরুল দেওয়ান। তগর চেয়ারম্যানের ডগ ছুট্ট দিলে সেরা। আগামী প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান স্যার। খবরদার রাজনীতি করন যাব না, আঙ্গুর বাপের কম আছে রে, নদীর তলে ডুইবে আছে এখনো 200 বিঘা, ভাসলি আমরা কুটিপুতি, বুঝছ না? তা আমি কি খাবি, ভাত খাবি না ওই খিচুড়ি পোলা টোলা খাবি? দুলাভাই কই আছে তোর দুলে ভাই কোন মান, কি খাবা? চিকন চালে একটু পোলাও যদি করে দিতে। উনি ইফতারি পর করে এখন যা আছে তাই খাবে না? হ্যাঁ আমি সব কিছু ম্যানেজ করতে ডাকতাছি, তুই আইবি। হ্যাঁ আচ্ছা। আরে আমার বই, আমি আশায় আশায় বই আছি প্রথম রোজা থেকে, তুই আহস না। তুই ঘরটাতে আপা হ্যাঁ আমার কিন্তু আবার ঠান্ডা খাবার কেমন যেন পেট আমি ফ্রিজ থেকে বের করে সব ওভেনে গরম করতেছি। তো তুই এবং মাইক্রো ওভেন কিনে দিচ্ছে জানোস না, সব গরম কইরা ডাকতেছি, তুই আই পাবি। আচ্ছা আমার ভাই তুই হইতা ইনকল আইতেছি আমি। এখন আর খিদায় কষ্ট করা লাগবে না, বোনের ভাই আমি 1 মাস থেকে যাও। ভাই শোনা ভাই, ওটা ওটা হয়েছে হয়েছে সব রেডি। তুই তো 5-6 আইটেম ছাড়া খাস না, 4 পদের আয়োজন করছি, অসুবিধা হবো না? এই সময় খাই, রাতে না হয় বেশি করে খাবো। রাতে সব কিছু আমি আয়োজন করবি, তুই যা যা পছন্দ করস সব আয়োজন হবো। আয় থই না তো, আয় আমার ভাই। আয় 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 এই যে ডাল, তারপরে এই যে সালুন গুস্ত, হ্যাঁ হাত ধরে সাইডে হাত ধরে। আরে বাপটা আমার খিদের ঠেলাই কি ভাই কাতরাইতেছে, পেটের বিষে বাঁচতেছে না। ভাত কটা গরম করে দিবার গেলে আমার বলে কোমরের বিষ। আজ যাই রে শালি, তোর ভাই আইছে, তোর কোমরের বিষ ভালো হয়ে গেছে গা। 4 পদের রান্না করস না, তোর যে আমি কি করবো, মনটাকে আমি কিভাবে করে বুঝাই, কি করবো এখন আমি? কি করবি বুঝস না,
বদর যুদ্ধ বাজা। বদর যুদ্ধ করবো, আমার তেন তো তলোয়ার নাই। এই ব্যাটে তলোয়ার নাগে, হাতের কাছে যা আছে তাই দিয়ে যুদ্ধ কর। নাড়ি বেশি, কিন্তু মারমুকুটাই। মার মুকুটাই এটাও তোরে হিকে জন্য গে। পিছন মুড়ে থেকে যেটা উঠে জাগা, সেই জায়গার মধ্যে সপং সপং করে পারি বলো যা। তাই হবো। এই বাতান, এই শালা হাম কইতাছি, এক পাও নড়বি না। যদি এক পাও নড়স, তোর বোনের খবর আছে, তোরও খবর আছে। ওরাই থামিস, থামিস ওরাই। এই শালা, এই তুই পালাইতেছিস কে? হ্যাঁ, তুই পালাইস কে? আমার ভুল হয়েছে, আর জীবনে এই ভুল হবো না। এখান থেকে সব কথা থাকবো। এদিকে ধরে কইতেছি, দুইটা আমারে দেন, তা আমার বোনটারে মারেন না। এই রোজার জন্য না, তোর বোনকে পিটতেছি, অন্য কারণ আছে, অন্য কাহিনী আছে। শুনবি? কি কাহিনী? হন, আমার আব্বা অসুস্থ মানুষ, একবারে রুগী, ডাক্তার দেখাবার গেছিল, ডাক্তারে কইছে অপারেশন করে রাখবো। আপাতত কিছু ওষুধ দিছে, 3 বেলা তুই যাস, এনে থাম, এনে থাক, এনে যাবি না। আপাতত কিছু ওষুধ দিছে, 3 বেলা খাবার কইছে, রোজা রাখবার না করছে। পরে আমি কইলাম যে আব্বাক ভাত টাত আইনটা দাও, ও কয় পাম না। আমাকে ভাত আন দিবেন না পাও, ফ্রিজের মধ্যে ঠান্ডা ভাত শুধু গরম করে দাও, খাই ওষুধ খাই। ও কয় কি না আমি পাম না, আমার কোমরের বিষ ঠেরগম মেরে যায়, হেরা বিষের মতো হইলো। আর আর তুই আইছস, হ্যাঁ তুইও তো বেরোজাদার। ও তক দেইকা কি করব না করব না ভালাতে শুরু করে দিছে, কি খিলেবো না খিলেবো 4 বছর আইতে দিছে। এখন তুই তো ক এই বিষয়টা আমি করছি, অফিসে বহাইছি, এটা ঠিক করছিস না করছিস, এটা কত তুই কি করে দিল ভাই? হ্যাঁ, আপনি শরীরে কি রক্ত আছে? অবশ্যই আছে। তে বই আছেন কে? খাচ্ছেন ইচ্ছা মতো বহান। খাচ্ছনি মুরব্বী মাসে তুই সম্মান করবা জানাস না? বাপের বাড়ির মাসের জন্য তোর এত টান যে শ্বশুর বাড়ির মানুষ তো কামাই করে খিলায়, শ্বশুর বাড়ির মাসে তুই সেই করস। দুলা ভাই খেলা আছেন কে? বহান। হ্যাঁ, তোর সামনে তোর বোনের মারমু, ব্যাপারটা কি রকম না? হাজার আলিও তুই আর ভাই। দুলা ভাই নো প্রবলেম, আমি চোখ বন্ধ করতেছি, আন্নে বহান। এই দেখুন আরো সুবিধা করে দিতেছি, আন্নে বহান, চোখ বন্ধ দিছি।